আর মাত্র একটি উইকেট পেলে টি-20 ক্রিকেটে ৩০০টি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। শুধু ৩০০ টি-20 উইকেট, কিন্তু এই ৩০০ উইকেটটা একটু আলাদা করে বলি। এর আগে ৩০০ উইকেট পেয়েছেন ২৫ জন বোলার, তার মধ্যে পেসার ১০ জন, তার মাঝে বাঁহাতি পেসার ৪ জন। অর্থাৎ আর মাত্র একটি উইকেট পেলে ২৬তম বোলার হিসেবে, ১১তম পেসার হিসেবে এবং ৫মতম বাঁহাতি পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। মুস্তাফিজুর রহমানের টি-20 অভিষেক হয়েছিল ২০১৫ সালে। এই যে ১০ জন পেসার আছেন, তাদের কারোই অভিষেক মুস্তাফিজুরের পরে হয়নি। দাফিজ খ্যাত মুস্তাফিজুর রহমানের টি-20 রেকর্ডটা বেশ ভালো। আর মাত্র একটি উইকেট পেলেই ছোটখাটো একটা ইতিহাসের অংশ হয়ে যাবেন মুস্তাফিজুর রহমান। রিসেন্ট মুস্তাফিজের পারফরমেন্স থেকে অনেকেই মুস্তাফিজকে ধুয়ে দিচ্ছেন, কিন্তু তারা কি জানেন আইপিএলের ট্রেন্ট বোল্টের মতো বোলার ফুল সিজনটা গড়ে বসেছিলেন শুধু মুস্তাফিজুর রহমানের জন্য। ওই মুস্তাফিজ আসলে কামব্যাক করবে না অনেকেই বলেছিলেন, বাট মুস্তাফিজ কামব্যাক করেছেন। এখনও মনে আছে ২০১৬ আইপিএলে একটা ফ্যান পোলে বলা হয়, হু ইজ বেটার ডেথ অফ বলার। দুই অপশনে থাকা বুমরা পায় ৪৮ ভোট আর মুস্তাফিজুর রহমান পায় প্রায় ৫২%। রাবাদা, বুমরা, বোল্টরা ৩ ফরম্যাটের বোলার। ওনারা টেস্ট সহ ৩ ফরম্যাটেই অনবদ্য, আন্তর্জাতিক উইকেটটাও তাই বেশি। আর মুস্তাফিজুর রহমান টেস্টে অনেকটাই অচল। তবুও একটা ইন্টারেস্টিং কথা বলি, সাদা বলে আপনি মুস্তাফিজুর রহমানের স্ট্যাটাসটা বিশ্বসেরাদের সাথে তুলনা করতে পারবেন, কিন্তু লাল বলে কখনো পারবেন না। কিন্তু এই লাল বলে মুস্তাফিজুর রহমানের বোলিং রেকর্ডটা দেশসেরা পেসারদের কাতারই। একটু টি-20তে আমি এই ৪ জন বোলিং রেকর্ডটা একটু বলি। মুস্তাফিজুর রহমান ২৯৯ উইকেট, গড় ২১.৬, ইকোনমি রেট ৭.৬২। বুমরা ২৬৩ উইকেট, গড় ২১, ইকোনমি রেট ৭.১। রাবাদা ২৪৩ উইকেট, গড় ২৩.৩৫, ইকোনমি রেট ৮.০৫। বোল্ট ২৪৩ উইকেট, গড় ২৫.৮২, ইকোনমি রেট ৮.১০।